দীর্ঘদিন আগে গাজল থেকে হিলি পর্যন্ত 512 নম্বর জাতীয় সড়ক 4 লেন করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু ঘোষণায় সার। দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে ওই প্রকল্পের কাজ। এবার ওই প্রকল্পের কাজ নিয়ে সরব হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। ওই প্রকল্পের জন্য এখনও রাজ্য সরকারের তরফে জমি দেওয়া হয়নি। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ নিয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি দিলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী। ওই চিঠি নিয়ে এবার রাজ্য সরকারকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। জমি পাওয়ার জন্য এবং উন্নয়নের স্বার্থে জেলা শাসক দলের নেতাদের একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। পাল্টা সুকান্ত মজুমদারকে আক্রমণ শাসক দলের। এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফে প্রায় 2 বছর আগে এই প্রকল্প ঘোষণা হয়েছিল। এই নিয়ে একাধিকবার মিটিংও হয়েছে, কিন্তু রাজ্য সরকার এতদিনেও রাস্তাটি কোন দিক দিয়ে হবে তা ঠিক করে দেয়নি। চওড়া হলে জায়গা কোথা থেকে আসবে তার কিছু ঠিক করে দেয়নি। রাজ্য সরকারের অসহযোগিতার ফলে দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন পেছনের দিকে চলে যাচ্ছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের সরকারকে এবং জেলার নেতাদেরকে অনুরোধ করব অন্তত জেলার উন্নয়নের স্বার্থে কাজ করার। রাজনীতি বাইরে রেখে নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলি তাড়াতাড়ি করা সম্ভব হয়। টাকা কেন্দ্র সরকার দেবে, আপনারা শুধু জমির ব্যবস্থা করে দিন। এই কাজগুলি না করলে আগামী দিনে জেলাবাসী কিন্তু আপনাদের মাফ করবে না। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কি বলেছেন শুনুন। আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে, অর্থাৎ রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তরফ থেকে প্রায় 1300 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল হিলি গাজল, এই যে 512 এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ, এটাকে বড় করার জন্য। কিন্তু বহুদিন হয়ে গেল ঘোষণার পর, প্রায় 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে। তারপরে ডিস্ট্রিক্টে দুটো জেলাতেই, অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাধিকবার বিভিন্ন মিটিং হয়েছে। NHAI এর তরফ থেকে বারবার মিটিং করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়নি। অর্থাৎ রাস্তাটা কোন দিক দিয়ে হবে, ওখান দিয়ে হবে নাকি অন্য জায়গা দিয়ে হবে, তার চওড়াটা হলে জায়গা কোথা থেকে আসবে। এবং এইভাবে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। সেই জন্য আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতাদেরকে যে কমসে কম ডেভেলপমেন্টের বিষয় নিয়ে পলিটিক্সটা বাইরে রাখুন, নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয়। ন্যাশনাল হাইওয়ের যদি চওড়া হয়, 512 যদি চওড়া হয়, গাজল থেকে হিলি যাওয়ার যে রাস্তাটা, এতে লাভ তো দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষের হবে, দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর হবে। টাকা তো কেন্দ্র সরকার দেবে, আপনাদের 1 টাকাও দিতে হবে না। জমিটা যাতে জোগাড় করা যায় সেই বিষয়ে সচেষ্ট হন, যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে। নাহলে পরে আগামী দিনে জেলাবাসী কিন্তু আপনাদেরকে মাফ করবে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা অম্বরীশ সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক। তাহলে তো 512 জাতীয় সড়ক যেটা এখন পর্যন্ত যেটা হয়েছে, তাহলে তো সেটাই হতো না। সেরকমই যদি বিষয় হতো, সেরকম নয়। কারণ রাজ্য সরকার, এখানে এই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউই উন্নয়নের বিরুদ্ধে নয়, উন্নয়নের পক্ষে। কিছু কায়দা বিরোধী রাজনৈতিক দলরা করে এবং কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি রয়েছে, তো সেইখানে কিছু কায়দা করে রাজ্য সরকারের নামটাকে কিভাবে করে কলুষিত করা যায় তার চেষ্টা করে। কিন্তু আমাদের এইখানে যেমন আমাদের জেলাতেই 512 জাতীয় সড়ক, যেটা গাজল থেকে শুরু করে হিলি পর্যন্ত যেটা রয়েছে, এইখানে যদি সম্প্রসারণের প্রশ্ন আসে বা যদি আরো আপগ্রেডেশনের প্রশ্ন আসে, 4 লেনের প্রশ্ন আসে, তাহলে পরে আমাদের আমি জানি না, রাজ্য সরকার সেই পর্যায়ে মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে উন্নয়নের বিপক্ষে রাজ্য সরকার থাকবে এমনটা হতে পারে না। কিন্তু সেইখানে অবশ্যই এই রাস্তা বা রাস্তার পাশে থাকা যে গরিব মানুষ, যাদের রুটি রোজগার থেকে শুরু করে সমস্ত কিছুটা চলে, যেখানে মাঝখানে এই সড়ক পথে কোথাও দৌলতপুর টাউন, কোথাও বুনিয়াদপুর টাউন, কোথাও গঙ্গারামপুর টাউন, কোথাও পতিরাম, এই যে গঞ্জগুলো রয়েছে, তাহলে তার জন্য কি প্ল্যান সেটাও তো ভেবে দেখার বিষয় রয়েছে। সেই মানুষগুলোর জন্য কি ভাবছে কেন্দ্রের যে সড়ক, সেটা তো 512 জাতীয় সড়কের যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা কম্পেনসেট পাবে। কিন্তু তার স্পষ্ট অভিযোগ জমি দেওয়া নিয়ে রাজনীতি করছে রাজ্য এবং স্থানীয় নেতৃত্ব। না, অভিযোগ তো আপনাদের স্থানীয় নেতৃত্বর তো কোনো প্রশ্নই নেই। রাজ্য সরকারের এই সমস্ত বিষয়ে স্থানীয় নেতৃত্বরা কোনোভাবেই ঢুকে না। আর
জমির প্রশ্নে অবশ্যই জমি দাতার সঙ্গে মানে জোর করে জমি কেড়ে নেওয়ার, মানুষের কাছ থেকে জোর করে জমি কেড়ে নিয়ে কোনো প্রকল্প করার নীতির বাইরে তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গা থেকেই আজকে তৃণমূল কংগ্রেস সরকার মানুষের জন্য কাজ করতে গিয়ে সেই ভাবনা নিয়ে আজকে সরকারে এসছে। তো সেইখানে সেই বল প্রয়োগ এইটা রাজ্য সরকার কখনোই চায় না, কিন্তু যদি পিসফুলি, যদি উইলিংলি সমস্ত কিছু হতে পারে, সেখানে রাজ্য সরকারের কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না। তাহলে যে অভিযোগ সুকান্ত বন্দ্যোপাধ্যায়, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা রাজনীতি, উনি রাজনীতি করতে চাইছেন। উনি এখানকার এমপি হিসেবে জিতেছেন দ্বিতীয়বার। কিভাবে করে বাজারটা একটু গরম করা যাবে, কিভাবে করে তৃণমূল কংগ্রেসকে এখানে মেলাইন করা যাবে যে এখানে তৃণমূল কংগ্রেস উন্নয়ন হতে দিচ্ছে না, হ্যাঁ, তো এইটা একটা চিত্র উনি তুলে ধরতে চাইছেন, যেটা সর্বৈব মিথ্যে। উনি এই ধরনের অভিযোগ বারবার তোলেন, এই ধরনের অভিযোগ প্রতি মুহূর্তে তোলেন, ওনার বিভিন্ন স্কিম নিয়েও তোলেন। যে স্কিমগুলো অনগোয়িং প্রসেসে রয়েছে সেই স্কিমগুলো নিয়েও বলেন যে না, দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদ কাজ করছে না, এখানে এমপির কাজ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের কোনো বিষয় সঠিক নয়। আমরা উন্নয়নের পক্ষে এবং উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার যে ধরনের সহযোগিতা যেখানে প্রয়োজন হবে সেখানে করবে। তবে সড়কটি প্রশস্ত হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে উন্নত যোগাযোগ ব্যবস্থার দ্বার যে উন্মুক্ত হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए
सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।